কোরবানি মানেই সবার বাসায় ভরপুর মাংস থাকে এবং এই সময় আমরা বিভিন্ন রকমের রেসিপি করে থাকি। কি করব দিশা পায় না, যেমন রেজালা মাংসের কুয়াব, তারপরে শুটকি, তারপরে বিভিন্ন কিছু ঝুরা মাংস, এভরিথিং আমরা করি। তো আমরা কিন্তু এইভাবে চাইলে মাংসটাকে আচার বানিয়ে রেখে দিতে পারি, তাহলে সব সময় কিন্তু কম বেশি খেতে পারবো, কারণ সব সময় কিন্তু খাওয়া হয় না। তো এই যে আমি প্রথমে মাংসটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এটা হচ্ছে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, তবে একটু একটু চর্বিযুক্ত মাংস। তার কারণ হচ্ছে চর্বিযুক্ত মাংসটা খেতে ভালো লাগে। তো আমি একটু আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলা দিয়ে, সরিষার তেল, লবণ এগুলা দিয়ে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তবে মশলাগুলো খুবই অল্প পরিমাণ দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা আচারই হবে, তো এটা কিন্তু রান্না না। তো এগুলা দিয়ে আমি একটু মেখে 1 কাপ পানি দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে অনেক মাংস হলে প্রেশার কুকারেও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে বেশি টেস্ট আনার জন্য প্রেশার কুকারের থেকে এটা ঠিক আছে। তো আমি এই যে মাংসটা এদিকে সিদ্ধ করে নিচ্ছি। আর তার পাশাপাশি বলি, যারা অনেক দিন সংরক্ষণ করতে চান তারা কিন্তু মাংসটাকে এভাবে আচার বানিয়ে রাখতে পারেন, কারণ সবসময় কিন্তু মাংস রান্না করা সম্ভব হয় না, এনার্জি থাকে না। তো তখন কিন্তু এরকমভাবে আচার বানানো থাকলে ইনস্ট্যান্ট একটু খিচুড়ি করে বা ভর্তার সাথে এভাবে কিন্তু খেতে পারবেন। তো আমার মাংসটা এদিকে রেডি হয়ে গিয়েছে। আমি একটু শক্ত শক্ত করে সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার শক্ত শক্ত মাংস পছন্দ। পাশাপাশি বেশি নরম হয়ে গেলে একটু কেমন খোলা খোলা হয়ে যায়, তবে যেহেতু বেশি দিন রাখবো একটু শক্ত শক্ত হলে ভালো হবে। পরিমাণ মতো সিদ্ধ করে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন, চাইলে মন মতো সিদ্ধ করতে পারেন। তো আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম অনেকটা, যতটা লাগবে। তারপরে এখানে গোটা এলাচ, তারপরে দারুচিনি, মানে যা যা দেওয়া লাগে আর কি ফোড়নের, তারপরে হচ্ছে যে শুকনা মরিচ, তারপর অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি। কিন্তু আমি পাঁচফোড়ন, তারপরে ধনিয়া, তারপরে মরিচ মানে শুকনা মরিচ, এগুলা আমি কিন্তু তেলে গুঁড়া করে নিয়েছি এবং জিরা গুঁড়া করে নিয়েছি। হ্যাঁ, জিরা হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি। তো এই যে এটার ভিতরে রসুন দিয়েছি, গোটা রসুনটাকে দিয়ে আমি এই যে এটা করতেছি। এরপরে আমি মাংসগুলো দিয়ে দেবো, কারণ মাংস অনেকক্ষণ ভাজতে হবে, তো বেশিক্ষণ রসুন কিন্তু দেওয়ার পরে রাখা দরকার নাই। 1 মিনিট পরে আপনি মাংসগুলো দিয়ে দিবেন। তো আমি 1 মিনিট পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মাংসটাকে আমার ভাজতে ভাজতে কালো করে ফেলতে হবে, ওয়ান কাইন্ড অফ হচ্ছে কালা ভুনার মতো। তো তাহলে এটা অনেক দিন থাকবে। তো এই যে আমি যেই মশলাটা গুঁড়া করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়ন, তারপরে জিরা গুঁড়া, যে গুঁড়াটা করে নিয়েছি। এই যে আমার মাংসের কালারটা, আর এই যে রসুনগুলো কিন্তু আমার এখনও কাঁচা কাঁচা আছে, এগুলো ভাজতে ভাজতে হবে। তারপরে আমি একটু বিট লবণ দিয়ে নিলাম। আচারে কিন্তু বিট লবণ দিলে অনেক টেস্টি হয়। আপনি এমনি লবণ তো দিয়েছেনই, পরবর্তীতে এই যে তেলের ভিতরে বিট লবণ দিবেন, অনেক টেস্টি হবে। এরপরে গিয়ে আমি একটু লেবু দিয়ে নিলাম, তাহলে একটু টকটক একটা ফ্লেভার আসবে, এটা খেতে ভালো লাগবে। একটু হচ্ছে আমি এটা দিয়ে নিলাম, তারপরে আবার একটু লবণ দিয়ে নিলাম। এরপর তারপরে একটু চিনি দিয়ে নিলাম, মানে আমার লবণটা একটু মনে হচ্ছিল কম হয়েছে, তাই একটু দিয়েছিলাম, পাশাপাশি চিনি দিয়ে নিলাম। তো এই যে এই পর্যায়ে আসার পরে আমি এখনও আর একটু ভালো করে একটু কালো কালো করে নিলাম। আপনারা চাইলে আর একটু কালো করতে পারেন, বাট আমি বেশি ডার্ক করব না, দেখতে তো একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো আমি এই পর্যায়ে এটাকে তুলে রাখবো। এটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনাদের দেশের বাইরে যদি পাঠাতে চান তো এইভাবে আচার করে পাঠাতে পারেন। এটা খেতে কিন্তু খিচুড়ির সাথে অনেক টেস্টি। তো এইভাবে বানিয়ে ফেলবেন। যারা যারা কোরবানির মাংস দিয়ে বিভিন্ন রেসিপি করতে চাচ্ছেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, অনেক ভালো লাগবে।